ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে সিরিজ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হাতে খুব একটা সময় নেই বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। সেজন্য এখন থেকে আটঘাট বেঁধে মাঠে নামতে চান তারা, অর্থাৎ দেশের জনগণকে নির্বাচনমুখী করতে কর্মসূচিতে নামছে বিএনপি, যার অংশ হিসেবে শুরুতেই মাঠে নামবেন দলের নারী কর্মীরা। বিএনপি নেতাকর্মীদের মতে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, চলছে নির্বাচনী আমেজ। বাংলাদেশের সব জনগণ এখন নির্বাচনমুখী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্ভাব্য সব প্রার্থী এবং জনগণ ভোটে জনসংযোগে আছেন। এই অবস্থা আরও গতিশীল করতে এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির জন্য এখন থেকেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তবে কেউ যদি বিভ্রান্তি ও নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদের প্রত্যাখ্যান করবে। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির পাশাপাশি দল ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সঠিক তথ্য নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যাবে বিএনপি। সঙ্গে নেওয়া হবে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা। দলটির নেতারা জানান, জনপ্রিয়তার কারণে বিএনপির শীর্ষ জনপ্রিয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতাদের ঘায়েল করতে বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। এসবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই নারী কর্মীদের মাঠে নামাচ্ছে দলটি। এর অংশ হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বাধীন নারী ও শিশু অধিকার ফোরাম আগামী 14 অক্টোবর থেকে মাঠে নামছে। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায় দলটি। জানা গেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে খুলনা বিভাগ দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর জনপ্রতিনিধিদের নিয়ে খুলনায় 14 অক্টোবর মতবিনিময় করবেন। এরপর যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের জনপ্রতিনিধিদের নিয়ে 15 অক্টোবর যশোরে এবং কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়ায় 16 অক্টোবর মতবিনিময় সভা হবে। পর্যায়ক্রমে একসঙ্গে 2-3টি জেলার জনপ্রতিনিধিদের নিয়ে একটি জেলায় মতবিনিময় হবে। এই মতবিনিময়ের পর সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা এলাকায় ছড়িয়ে পড়বেন। স্থানীয় নারী নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে টিম গঠনের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা করবেন। এর মাধ্যমে প্রতিটি নারী ভোটারের কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে। সানজিদা ইসলাম, কালবেলা।